ওনাকে এখানে ডেকে আনেন, আমার সামনে আনেন, আমি নিজে ওনাকে স্যান্ডেল দিয়ে পিটাবো, উনি যেই হোক, হুএভার হি ইজ, হোয়াটএভার হি ইজ। আপনি বাস্টার্ড, আপনি সামনে থাকলে সামনে আসেন। আমি আপনাকে বললাম ইউ আর এ হোলি বাস্টার্ড, চিকি বাস্টার্ড। আমাদের সমস্যা হচ্ছে কি, আলেমরা কোনো মানুষের পর্যায়ে না, আলেমদেরকে মৌলবাদী পলিসিগত দিক থেকে সমস্যা হয়। যারা ধর্ম ব্যবসায়ী তারা ভুল বলেছে, ধর্ম ব্যবসায়ী ভুল ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আপনি এজ এ আলেম আপনি কাউকে থাপড়াতে পারেন? থাপড়াবার অধিকার আছে? আপনার অধিকার আছে? মানে কি এটা কোন আউট হয়ে গেছে না, ওনাকে ডাকেন, এই বাস্টার্ডটাকে ডাকেন, এই বাস্টার্ডটাকে ডাকেন, এই বাস্টার্ডটাকে ডাকেন। আমি একটু কথা বলি। আসলে আমাদের এখানে একটু ঝামেলা হয়েছে। আমরা এটা টক শো, এটা যুক্তির মঞ্চ। আমরা জিতবো অথবা পরাজিত হব যুক্তি দিয়ে, হ্যাঁ। এবং আমরা মুসলমান হিসেবে আমরা কিভাবে কথা বলবো সে ব্যাপারেও আল্লাহ রসুল অনেকগুলা পথ বলেছে, হ্যাঁ। আল্লাহ রসুলের প্রতি যখন মানে কাফিররা, বিধর্মীরা অনেক অত্যাচার করেছে, অনেক খারাপ কথা বলেছে, তখনও কিন্তু তিনি কোনো খারাপ কথা বলেন নাই। কাজেই যেভাবেই হোক থাপড়ানোর কথা বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের কারো মুখ থেকে আসা যে কোনো পরিস্থিতিতে উচিত না, যে কোনো পরিস্থিতিতে আসা উচিত না। আবার উনি যেটা করেছে এটা ভয়াবহ রকম গর্হিত, এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না এবং মানা যায় না। এবং ইশতিয়াক সাহেব আমি বলি, ইশতিয়াক সাহেব, আমরা এই কাউকেই থাপড়ানোর পক্ষে না। আপনি নাগরিক হিসেবে আপনি একজন আইনজীবী, আমি বলি আপনি একজন আইনজীবী, আপনি আইনজীবী, আমার থেকে আইন ভালো জানেন। আপনার সাথে অ্যাড করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেফারেন্সটা দিলেন, এটা হচ্ছে তাকে যখন ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছে তিনি প্রতিশোধ নেন নাই, এটা সামগ্রিক না। কিন্তু যখন ইসলামের উপর আঘাত হেনেছে, যখন মুসলমানদের উপর আঘাত হেনেছে, তিনি পাল্টা আঘাত করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা কোরআনের নির্দেশ। আচ্ছা, আমি আপনার প্রশ্নের জবাব দিই, আমি বিশেষ করি ওইটা হচ্ছে ব্যক্তিগত একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তাকে যদি কেউ কষ্ট দিত, তাকে যদি কেউ আঘাত করত, সেটা যে কোনো ভাবে তিনি সেটা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ইসলামের উপর আঘাত আসতে কখনো তিনি ক্ষমা করতেন না। বা তিনি আমি আপনার এই প্রশ্নের উত্তর দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি একটা মানে ব্যাখ্যাটা একটু ভুল করেছেন। সেটা হলো যে এটা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে ক্ষমা করেছেন, কিন্তু ইসলামের উপর যখন আঘাত এনেছেন তখন তিনি যুদ্ধও করেছেন, রাইট। বাট উনি যুদ্ধ করেছেন ইসলামী রাষ্ট্রের প্রধান হিসাবে, উনি ব্যক্তি হিসাবে না। কেউ যদি আজকে এখানে, আমি আপনাকে বলি, আপনার সামনে বা আমি যেখানে বসে আছি, আমার পাশে যদি গিয়ে কেউ ইসলামের বা আল্লাহর গালি দেয়, আমি গিয়ে তারে থাপড়াইতে পারি না। এই দেশ আছে, এই দেশে আমি তাকে ধরে নিয়ে গিয়ে আইনের হাতে একজন দর্শক আছেন, আমি আলোচনাটা একটু শেষ না, আমি একটা ভুল ব্যাখ্যা হচ্ছে ভাই, আমি বলি কোনো প্রশ্ন থাকে বলেন। না, আমি বলছি একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। হ্যাঁ, এখানে আপনি তার বিরুদ্ধে আদালত আছে, আইন আছে, এবং আমি মনে করি বাংলাদেশে যথেষ্ট এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট মানে শক্তিশালী আইন আছে। কেউ যদি ইসলাম অবমাননা করে, যথেষ্ট শক্তিশালী আইন আছে, আপনি তার কাছে আইনের দ্বারস্থ হন। ইসলাম কাউকে আইন হাতে তুলে নেওয়া কখনোই উৎসাহিত করে না কোন নাগরিককে। তাহলে ইসলামিক জুরিসপ্রুডেন্স বলে কিছুই থাকতো না, কোথাও থাকতো না। আমি আপনার সাথে একমত এই জায়গাটায়, যে এই জায়গাটায়। আচ্ছা, আমি আমার প্রশ্নটা করি, যে আমি একটু 30 সেকেন্ড শেষ করবো। এই জায়গাটা এখানে দরকার, সেটা হচ্ছে যে
অপরাধী যদি হয়, ইসলামী রাষ্ট্র ক্ষমতা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র সেই জায়গাটা ব্যবস্থা নেবে। সেই জায়গাটা এইটা ঠিক আছে। এবং যে কোনো দেশের, এটা আপনি যেটা বলেছেন, আপনার সাথে আমার দ্বিমত নাই। আমার এক জায়গায় একমত পোষণ করছি। হ্যাঁ, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বা বোঝাতে চাচ্ছিলাম, সেটা বলতে চাচ্ছিলাম যে থাপড়ানো উচিত, কিন্তু হয়তো ওইটা মিস্টেক হয়ে এটা ওইভাবে বের হয়ে গেছে, আমাদেরকে নিষ্পত হয়েছে। আমি জাস্ট এটা বোঝাতে চেয়েছিলাম। জি, ধন্যবাদ। জনাব ইশতিয়াক। শুনেন, এই সুযোগটা উনি নিয়েছেন, এই সুযোগগুলো আমাদের দেওয়া ভাই, উচিত আমরা না। একটু প্রশ্নটা নিয়ে নেই, ইশতিয়াকের প্রশ্নটা নিয়ে আমি একটু আলোচনায় চলে আসছি। আমাদের ইশতিয়াকের একজন দর্শক আবারও যুক্ত হয়েছেন। জি ইশতিয়াক, একটু সংক্ষিপ্তভাবে বলতে হবে, দ্বিতীয়বার যুক্ত হয়েছেন আপনি। যদি কোনো প্রশ্ন থাকে বলেন ইশতিয়াক। জি, প্রথম কথা হচ্ছে যে মানে আসলে সম্মান করতে চাই কিন্তু সম্মান দিয়ে রাখতে পারি না, যোগ্য না। এখানে প্রথমে একটু চলমান ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেখাই। এই যে দেখেন, আলেমরা শুধু একটু থাপড়াবো কথা বললেই আলেমদের মৌলবাদী বলা যাবে, ধর্ম ব্যবসায়ী বলা যাবে, একজন মানি মানুষকে লাঞ্ছনামূলক কটাক্ষ করা যাবে। কিন্তু উনি যদি থাপড়াইতে যায় তাহলে ওনাকে বাস্টার্ড বলতে হবে এবং জুতা দিয়ে পিটাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্রতিক্রিয়া কি? আমি মনে করি ওনাকে এখানে ডাইকে আনেন, আমার সামনে আনেন, আমি নিজে ওনাকে স্যান্ডেল দিয়ে পিটাবো, উনি যেই হোক, হুএভার হি ইজ, হোয়াটএভার হি ইজ। মানে আমি কোনো বিষয় না, আমি একজন সাধারণ মানুষ। আমাকে কেউ অপমানজনক, লিসেন টু মি, অপমানজনক একটা কথা বললে তার ব্যাখ্যা দিতে হবে। আমি দেখবো মিডিয়াতে হুট করে এসে বলে মুসলিমরা মৌলবাদী, জঙ্গিবাদী। আপনি রানা দাশগুপ্তকে দেখেন, ওনার প্রত্যেকটা কথায় একবারও ভগবানের নাম নাই, একবারও মা দুর্গার নাম নাই, একবারও সরস্বতী মা পার্বতীর নাম নাই। উনি যতক্ষণ কথা বলবে মুসলমান এবং মৌলবাদী, ওনার স্টেটমেন্ট গুলো আপনি দেখেন। এবং স্বাধীনতা বিরোধী শক্তি, অপশক্তি এগুলো বলে। এগুলো ভাই আমি কেন প্রতিক্রিয়া দিলাম, কারণ আমি এখনো বলছি দায়িত্ব নিয়ে, যে লোকটা, ওনার নাম সম্ভবত ছিল জিয়াউল হক যেন একটা ছিল, হি ইজ এ বাস্টার্ড, হোলি বাস্টার্ড। আপনি বাস্টার্ড, আপনি সামনে থাকলে সামনে আসেন। আমি আপনাকে বললাম ইউ আর এ হোলি বাস্টার্ড, চিকি বাস্টার্ড। আমাদের সমস্যা হচ্ছে কি, আলেমরা কোনো মানুষের পর্যায়ে না, আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, পলিসিগত দিক থেকে সমস্যা হয়। তো প্লিজ ওকে ওকে, আমি যেটা বলছি যে আলেমদেরকে যা খুশি তা বলা যায়, কিন্তু আলেমরা কথা বলুন। আলেমকে যদি আপনি কানে ধরাইতে পারেন, আলেম আপনাকে কানে ধরাইতে পারবে না। আলেমকে যদি আপনি মৌলবাদী বলতে পারেন বিনা কারণে, তার আলেম আপনাকে সাপোর্ট দেবে না। এটা তো ন্যাচারাল রিঅ্যাকশন। আচ্ছা যাই হোক, মূল কথায় চলে যাই। উনি বললেন যে রাষ্ট্র ওনারা মেরামত করে দেবে। আজকে ইউনূস সাহেবকে নিয়ে কথা বলি, রাষ্ট্র কি মেরামত হবে কি হবে না সেটা রেফারেন্ডামের মাধ্যমে হইতে হবে। সংবিধান কি হবে কি হবে না সেটা রেফারেন্ডাম হইতে হবে। জাতীয় সঙ্গীত থাকবে না সেটা রেফারেন্ডাম হইতে হবে। আমি দেখছি মানে ইসলাম নিয়ে খুব চুলকানি। আচ্ছা সংস্কার, আমি দেখি সংস্কারের কথা বলেন, আচ্ছা বা আমাদের সংস্কৃতির কথা বলেন। আচ্ছা বাংলাদেশে যে মুসলিম সেজে যে বসে আছে সৌদি আরবে আমাদের কি মোহাম্মদ বিন সালমান, তিনি তো ভ্যাটিকান সিটির সাথে চুক্তি করে আপনার সৌদি আরবে চার্চ বানাইছে, মুসলিম একের পর এক মুসলিম বিরোধী আইন করতেছে। এটা কি সংস্কার? এটা অ্যান্টি ইসলামিক অ্যালার্জি। আচ্ছা যাই হোক, এরপরে বলি ওয়াজ নিয়ে উনি কথা বললেন। কই বাইবেলে যে নারী বিদ্বেষ কথা আছে, সেটা যে বাইবেল ট্রেনিং ইনস্টিটিউশনে শেখানো হচ্ছে, লিগালাইজ শেখানো হচ্ছে, উনি তো সেটা নিয়ে কথা বললেন না। উনি তো কথা বললেন না শূদ্রদের বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে সেটা নিয়ে তো উনি কথা বললেন না। আমার কথা হচ্ছে ওয়াজ কি আমাদের সংস্কৃতি কিনা? ওয়াজ আমাদের সংস্কৃতি, কারণ ওয়াজ শুধু সংস্কৃতি না, ওয়াজ আমাদের মুক্তি সংস্কৃতি। এখন আমি প্রশ্ন করি, যাত্রা পালা কি আমাদের সংস্কৃতি? যাত্রা আমাদের সংস্কৃতি। যাত্রা শব্দটাই বাঙালির শব্দ না, এই শব্দটা আসছে সংস্কৃত থেকে। আমি আরেকটা কথা বলি, বোরকা হিজাব আমরা কাউকে পড়তে বাধ্য করি না, আমাদের উপরে বোরকা হিজাব চাপায়া দেওয়া হয়। আপনি বোরকা হিজাব আমাদেরকে পড়তে বাধা দেওয়া হয়। আপনি দেখেন ইরানে বলেন বা ইউরোপে বলেন, আজকে দেখেন বাংলাদেশিরা ইতালির এক শহরে থাকে, সে জায়গায় তাদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না। আচ্ছা উনি বললেন যে আজকে 2 মিনিট কথা বলবো, আর সেটা হলো আমি দেখলাম যে উনি বললেন যে বোরকা পরে অনেকে অন্যায় করে, কই ধুতি পরে অন্যায় করে না?